আমি প্রথমে পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডক্টর হানা রানী বিশ্বাস, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছি ম্যাথমেটিক্সের সহযোগী অধ্যাপক হিসেবে। আর বরিশালে আছি প্রায় 13 বছর। যদিও বরিশালের মানুষ না, মেয়ের জন্মসূত্রে সেই বরিশালের। এখন প্রায় 2 বছর যাবৎ মিজান্স কেয়ারের সাথে জড়িত আছে আমার মেয়ে। কিন্তু আমি খুবই কম আসি না, মানে মাঝে মাঝে ক্লাসও মিস হয়। আমি কমিউনিকেশন করি স্যার ম্যাডামদের সাথে। আগে ম্যাডাম ছিল, নামটা মনে নেই, ওনাকে প্রায় আমি ফোন দিই। আর আমার মেয়ের আগ্রহী আসলে এখানে ভর্তি করানো, কারণ আমার ছোট ভাই এবং আমার বড় বোনের 2টা বাচ্চা ঢাকায় থাকে, ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে। কিন্তু বরিশালে তো ইংলিশ মিডিয়ামে পড়ার কোনো সুযোগ নেই। ওর খুব ইচ্ছে যে মামনি ওরা যখন ইংলিশে কথা বলে আমি ওদের সাথে মানে মিশতে পারি না। বাড়িতে গেলে খুব মানে যখন ঢাকা যায় খুব আনইজি ফিল করে। ওর তাগিদে আসলে এখানে ভর্তি করানো। আমি টোটালি তাকে কেয়ার করতে পারি না, 0। আমার গার্জেন হিসেবে তাকে টেক কেয়ার করার আমার পার্সেন্টেজ 0%ই বলবে, 1%ও করি না। যতটুকু সে এখানে বলেছে, আটকে গিয়েছে একটু বলেছে, আমি সেটাতেই এনাফ এবং সম্পূর্ণ দিচ্ছি স্যারকে, জয় স্যারকে। কারণ আমি দেখি বাসায় গিয়ে যখন একা একাও পড়ে, মোটামুটি সে ভালো বলছে, ভালো করছে, টোটালি আমার হেল্প ছাড়া। যেখানে তার মা একটু বিন্দু পরিমাণ, আসলে আমি এত বিজি থাকি, আমি টোটালি তাকে হেল্প করতে পারি না। এই কারণে আমি মিজান্স কেয়ারের যারা এখানে জড়িত, বিশেষ করে ওর ক্লাস টিচার জয় স্যারকে আমি আমার অন্তঃস্থ থেকে দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বাচ্চারা যারা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে কেন, মানে সবাই কিন্তু ফিল করছে শুক্রবার, যেমন আগামী শুক্রবার ক্লাস হবে না, অনেকেই জানতে চাচ্ছে কারণটা কি। কিন্তু হচ্ছে যেন আমার মেয়েটাও যদি ক্লাস মিস করে আমার কারণেই, কারণ আমি লাস্টে কনফারেন্সে গিয়েছিলাম, আসতে পারিনি। যত ক্লাসেও মিস হয় সম্পূর্ণ আমার পারপাসে। সো হচ্ছে আমি গিল্টি ফিল করি মাঝে মাঝে। ও যখন ক্লাস মিস হয় তখন বলি মামনি একটু ম্যানেজ করো। ও মিস করলেই খুব বলে যে মামনি ক্লাস মিস হয়েছে, আমার তো ভালো লাগছে না। এই সময় আমি ক্লাস করতাম। এটা দিয়ে বোঝা যায়, কারণ আমি যেহেতু টিচার প্রায় 18 বছর যাবত এটাতে জড়িত আছি, আমি বুঝি কখন একজন স্টুডেন্ট ক্লাসে আসতে পছন্দ করে, যদি সেই শিক্ষকরা একমাত্র ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, একমাত্র ব্যবহার ভালো না হলে, অন্তর দিয়ে যদি না পড়ানো হয়, অনেক টিচাররা এমন হয় যে পিছনের বেঞ্চ থেকে বা পিছনের দরজা দিয়ে স্টুডেন্টরা পালিয়ে যায়। এরকম ঘটনা আমি দেখেছি। আমাদের সাথে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, অনেক ছেলেরা একদম পিছন দিয়ে বের হয়ে যেতে, কিছু বুঝি না, ভালো লাগছে না, মজা করে পড়ানো, শুধু বোর্ডে লিখে যাচ্ছে। কিন্তু পড়ানোর স্টাইল যে আমি মানে একটু হলে ওনার প্রনাউন্সিয়েশন দেখেছি বা ওনার ক্লাস দেখেছি, অ্যাপ্রিসিয়েট করছি, খুবই ভালো করছে। এবং বরিশাল অঞ্চলে মিজান্স কেয়ারটা আসলে ডে বাই ডে ডেভেলপ করছে শুধু এই কারণেই, টিচারদের আন্তরিকতার কারণে। এটা ছাড়া আসলে সম্ভব হতো না। আর উনি যে প্রথমে শুরু থেকে অনেক বলেছেন, আমি এত টাচ কম, তো আমি জানি কম, কিন্তু আমার মেয়েকে দিয়ে আমি বললাম আমার উইদাউট হেল্প ছাড়া যতটুকু সে এখানে 2টা কথা বলতে পেরেছে, দ্যাটস এনাফ। থ্যাংক ইউ আপনাকে।